তাহলে আমরা সৃষ্টির ভিতরে সবার শ্রেষ্ঠ, আল্লাহ বলেছেন আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা, তা তার খাবারও হবে সেরকম তৈয়েব। সে তো নিকৃষ্ট খাবে না। এখন আমরা নিকৃষ্ট খেয়ে রুগী হচ্ছি। এই নিকৃষ্ট খাবার বা খবিস খাবার কোনগুলা? যেগুলো বিকৃত খাবার, জেনেটিক্যালি মডিফাইড, হাইব্রিড, কেমিক্যাল ফার্টিলাইজার, পেস্টিসাইড দ্বারা উৎপাদিত এবং বিভিন্ন কেমিক্যালে চুবানো, হয়তো কখনো রঙের জন্যে, কখনো পাকানোর জন্যে, পচে নেওয়ার জন্যে, পচে না যাওয়ার জন্যে ইত্যাদি। ঠিক আছে? তাহলে খবিস খাবার হচ্ছে সেগুলা যেগুলার ভিতরে এমন কিছু মেশানো হয় যাতে সেটার ঘ্রাণ, সেটার দেখতে সব কিছু এত সুস্বাদু মনে হবে যে এটা আমি খাই আর খাই, বারবার অ্যাডিকশনে, খাবার অ্যাডিকশন নিয়ে আসে। এবং যে জিনিসগুলো ব্যবহার করা ওগুলো প্রাকৃতিক নয়, ওগুলো কেমিক্যাল, কেমিক্যাল কালার, কেমিক্যাল ফ্লেভার, মনোসোডিয়াম গ্লুটামেট যেটা টেস্টিং সল্ট বা আরও অনেক কিছু। তারপর মিষ্টির সময় ঘন চিনি ব্যবহার করা ইত্যাদি। ঘন চিনি বুঝছেন, স্যাকারিন বলে নাকি? হ্যাঁ, হয়তো। তো এগুলা তো বাংলাদেশে নিষিদ্ধ, কারণ এটা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, কিন্তু ওরা ওই অবৈধভাবে নিয়ে আসে, সবাই এটা দিয়ে ব্যবহার করে। কারণ এখানে 1 কেজি স্যাকারিন দিয়ে আপনার কত কেজি মানে চিনির দাম আছে। যদিও আমরা কোনো চিনি পছন্দ করি না, আমরা প্রাকৃতিক চিনি পছন্দ করি, তবে সেটা যেমন মধু, খেজুর, কোকোনাট সুগার, হ্যাঁ, যেটা ন্যাচারাল, তবে সেটাও আবার ক্ষেত্র বিশেষে করি না। যেমন যার ডায়াবেটিস আছে তার জন্যে নয়, যার ওজন বেশি তার জন্যে নয়, যার লিভারে চর্বি তার জন্যে নয়, যার ইনসুলিন বেশি তার জন্যে নয়, যার ট্রাইগ্লিসারাইড বেশি তার জন্যে নয়, যার হোমায়ের বেশি তার জন্যে নয়। জেকে লাইফস্টাইল, ওষুধ মুক্ত সুস্থ জীবন।